হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ পাল ব্লগ। তো আশা করি তোমরা সব ভালোই আছো, আমি খুব ভালো আছি। আর চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যাব একটু বাবা বুড়োরাজতলা। আর আমি এসেছি আজকে মাসির বাড়ি থেকে একটু কাছে পড়ছে, তো জামালপুর। তো এখান থেকে বেশি দূর নয়, তো এখান থেকে আমি যাব। তো সেজন্য আমি এখান থেকেই ভিডিওটা আজকে মানে স্টার্ট করছি। আমি বাড়িতে নেই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো আর শেয়ার করো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে রাস্তায় গিয়ে। সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই বন্ধুরা, তো তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি জামালপুর বাবা বুড়োরাজতলা এটা। আর ওই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ, ওখানে আমার গাড়ি রেখে দিয়েছি, কারণ এখানে অনেক ভিড়ভাট্টা, এই যে সব ভক্তরা জল নিয়ে আসছে। আর এই যে সামনে রাস্তাটা, এদিকে যাবো আমরা। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর কে কোথা থেকে দেখছো এবং এখানে কে কে এসছো সেটা অবশ্যই কমেন্টসে জানাবে। এখানে প্রচুর ভক্তের কী বলবো ভিড়, এই যে সব আসছে, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আর আমি যাইনি, এই টাইমে আসিনি কোনো সময়। আজ এখন এসছিলাম বলে তাই তোমাদেরকে দেখাতে পারলাম বা দেখাচ্ছি। এই যে সব ভক্ত দল আসছে দলে দলে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর দেখা হচ্ছে একটু আগে গিয়ে। আর এই যে দেখছো ভক্তরা আসছে, তো সঙ্গে থাকো বন্ধুরা। আর তোমাদেরকে ভেতরের দিকে দেখাচ্ছি আমি। বাকি ভেতরটা ঢুকতে পারবো না, আমার পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখন চোট আছে, তো সেই জন্য। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমরা ভেতরে যাচ্ছি। আর ভেতরে তোমরা দেখতে পাচ্ছ নানান ধরনের দোকান বসেছে। আর এখানে দোকান কী বলবো, শিবরাত্রির ব্যাপার। আর জামালপুর বাবা বুড়োরাজতলা, আর সেই জন্য ভক্তের যেরকম ভিড় সেরকম দোকানপাতিও সেরকম খুব বসেছে এখানে। সব রকমই আছে, বিভিন্ন ধরনের জিনিস, যেরকম মেলা খেলায় বসে সেরকম সব কিছুই আছে এখানে। এই যে এখানে দেখতে পাচ্ছ মালাটা থেকে আরম্ভ করে ভগবানের পিকচার থেকে আরম্ভ করে সমস্ত কিছু আছে। তো ভালো লাগলো এসে দেখে। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে। বন্ধুরা, এই সামনেই হচ্ছে বাবা বুড়োরাজজির প্রবেশদ্বার। তো এই যে কাকিমারা দেখছো জল নিয়ে যাচ্ছে, এখান থেকে সবাই কিন্তু লাইন দিয়েছে, এখান থেকে প্রচুর লাইন। আর কেউ কেউ দণ্ডি কেটেও আসছে। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা কত লাইন, এই যে একজন দণ্ডি কেটে আসছে। তো এখানে এই যে সামনে গেট আছে, আর এই যে ইনি দণ্ডি কাটছেন। তো এখানে এরকমই প্রচুর ভিড়, প্রচুর লাইন। আর জেন্টসের লাইন আলাদা, ছেলেদের মেয়েদের লাইন আলাদা। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মন্দিরের সামনে। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখাই আছে বড় বড় করে যে শ্রী শ্রী বাবা বুড়োরাজ ঠাকুরজি মন্দির। ঠিক আছে, তো এখানে তোমরা ভিড়ও দেখতে পাচ্ছ সমানে, প্রচুর ভক্ত এখানে একত্রিত হয়েছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ কত ভিড় বাবা মাথায় জল ঢালার জন্য, কারণ আজকে হচ্ছে তোমার শ্রাবণের লাস্ট সোমবার। তো সেই জন্য এখানে প্রচুর ভক্ত আসে। আর যেহেতু আমি এখানে আসিনি, এমনি এসেছিলাম, এই টাইম আসিনি, তো সেই হিসাবে আমার অতটা জানিও না। আমি যেটুকু জানি সেই হিসাবে তোমাদেরকে বলার চেষ্টা করছি। আশা করি তোমরা অনেকেই এখানে এসছো।
তো বন্ধুরা এই দেখো সাইড থেকে তোমাদেরকে দেখাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা কত ভিড়, কত ভক্ত একত্রিত হয়েছে এখানে বাবা বুড়োরাজের মাথায় জল ঢালার জন্য মহাদেবজি। আর এই যে গাছটা দেখছো, এখানে যার যার মনস্কামনা আর কি, মনের ইচ্ছা, সে এখানে বলে একটা করে ঢিল বেঁধে দেয়, মানে এই যে মানে ইট তার মধ্যে দই দিয়ে বেঁধে দেয় এবং তাদের ইচ্ছা বা মনস্কামনা সেটা কিন্তু পূর্ণ হয়। তো সেই জন্য এগুলো হয়তো বাঁধা আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। সত্যিই আমি যদি সুস্থ থাকতাম একটু, তাহলে আমি এরকম মানে বাবা মাথায় জল ঢালতাম, কারণ আমি এবছর ছিলাম এখানে। তো অবশ্যই ইয়ে করতাম, কিন্তু আমি অসুস্থ, একটু পায়ে লাগা আছে এখন আমার। যদি ভিড়ের মধ্যে যায় পায়ে পা দিয়ে দিলে কিন্তু আরও প্রবলেম হয়ে যাবে, সেজন্য দূর থেকেই প্রণাম করলাম বাবাকে। বন্ধুরা ওইদিকে ভক্তরা যাচ্ছে, আর এই দেখো এইদিকে ভক্তরা কিন্তু জল ঢেলে বাবা মাথায় মানে ভালোভাবে বেরোচ্ছে। এখানে মানে কি বলবো, ভালোভাবে সব রকম ব্যবস্থা আছে, গাড়িটাই ডাকার থেকে আরম্ভ করে। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ একজন পুলিশ মানে স্থাপিত আছে, মানে দাঁড়িয়ে আছে এখানে, যাতে কোনো মানে প্রবলেম না হয় সেই জন্য। তো সব কিছু ব্যবস্থা কিন্তু ঠিকই আছে। বন্ধুরা এই সাইডেও দেখতে পাচ্ছ ওরকমই ঠিক একটা গাছ বা যে গ্রিল, মানে লোহার গ্রিল আছে, এখানেও কিন্তু এরকমভাবেই মানুষের নিজের মনস্কামনা পূরণের জন্য এখানে সব বেঁধে দিয়েছে। আর এটা হচ্ছে বাবা বুড়োরাজির মানে যেখানে থাকে তার পিছন দিকটা। আর এখানে এক জায়গায় মানে ওখানে যে জল ঢালছে, জল এবং গঙ্গা জল দুধ যেটা ঢালছে, গঙ্গা জল এবং দুধ যেটা ঢালছে সেটা এখান দিয়ে বেরোচ্ছে, এবং এখানে প্রসাদী বা চন্দ্রমিত্র হিসাবে সবাই গ্রহণ করছে, আমিও নিয়েছি। কারণ এখন তো ওরকমভাবে সম্ভব না যে পার্সোনালি কাকে সিঙ্গেলভাবে দেবে বা কিছু, এখন তো প্রচুর ভিড়, কাকে কী দেবে। তো সেই জন্য এখান থেকে সবাই ভক্তরা গ্রহণ করছে, আমিও করেছি অবশ্য। তোমরা এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা যে দূর দূর থেকে যারা ভক্তরা এসেছিলো তারা এখানে কিছু মানে খাচ্ছে, রেস্ট নিচ্ছে, এবং তারপরে তারা আবার রওনা দেবে। অনেক দূর দূর থেকে এখানে আসে, অনেকজনের এখানে মানসিক থাকে, মান্যত থাকে যে তাদের একটা ইচ্ছা, যে কোনো তাদের মনের ইচ্ছা রাখে, সেটা পূরণ হলে তারা আসে। এমনিতে ভক্তরা আসে, তার জন্য এমনিতে ভক্ত এখানে সবসময় আসে। এবং দ্বিতীয় কথা হচ্ছে এখানে অনেকজনের নিজের মনস্কামনা নিয়েও আসে। তো আমরা আবার চলে যাচ্ছি বাড়ি, আর যেতে যেতে যে রাস্তা ধারে বসেছে একজন, খুব সুন্দর কৃষ্ণজি দেখো মূর্তিগুলো বানিয়েছে, ভালো লাগলো দেখতে, খুব সুন্দর। আর সেরকম কি দেখাবো, আজকে খুব গরম এখানে, মানে মেঘ ঠিক না, আবার মানে খুব রোদ না, কিন্তু প্রচুর গরম। এই যে আমি তো এই রাস্তা দিয়ে এসেছিলাম, আবার এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি। আর বন্ধুরা এখানে আমি প্রথম আগে এসেছি কিন্তু ভিডিও বানাইনি, যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। এবং বাবা বুড়োরাজকেও বলছি, বাবা বুড়োরাজ যেন যদি ভুল বলে থাকে ক্ষমা করে দেয় বাবা বুড়োরাজ। তো বন্ধুরা আমি চলে এসেছি বাড়ি, এইমাত্র পৌঁছালাম। আজকে খুব গরম, আর খুব ভালো লাগলো আজকে ওখানে গিয়ে, মানে বাবা বুড়োরাজজির মন্দিরে ওখানে গিয়ে। আর কে কে এখানে এসেছিলে অবশ্যই কমেন্টসে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। আর যদি কিছু ভুল টাল বলে থাকি, আশা করি ভুলেও থাকবো, কারণ আমি বলতে পারি না সেরকমভাবে, তো ক্ষমা করে দিও সবাই যদি কিছু ভুল বলে থাকি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বাবা সবাইকে ভালো রাখুক। হর হর মহাদেব।